আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে যেই ইয়েটা শিখাবো, তো এটা আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয় 2020 সালে নতুন করে। তো এটা দেখার জন্য আপনাদেরকে দুইটা পার্ট করতে হবে। প্রথম পার্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন প্রফেশনালভাবে। তো এটা আজকে দেখাবো, আর সামনের পার্টে দেখাবো কিভাবে আপনারা এই চ্যানেলটাকে ভেরিফাই করবেন এবং সেটিংস করবেন সবার আগে আপনার চ্যানেলটা চলে আসার জন্য। তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আপনাদেরকে প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্ট আশা করি সবাই খুলতে পারেন, আর যারা খুলতে না পারেন তাদেরকে বলবো, ভাই শুধু শুধু ইউটিউবে কাজ করার চিন্তা করবেন না, যেহেতু আপনি জিমেলই খুলতে পারেন না। তো যারা প্রথমে আপনারা একটা ফ্রেশ জিমেল খুলে নেবেন, যেই জিমেলটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে চান, তো সেই নামে একটা নতুন একটা জিমেল খুলে নেবেন। তো আমি এখন একটা খুলে নিয়েছি। ভিডিওটি বড় হবে বিধায় আমি আগেই খুলে রেখেছিলাম। তো একটা ফ্রেশ অ্যাকাউন্ট আমি খুলেছি, তো দেখাবো কিভাবে আপনারা এই অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন। তো এটার জন্য আপনাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে। ধরুন আমি একটা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে এখানে আপনাদেরকে লিখতে হবে ইউটিউব www.youtube.com। এটা লিখে আপনারা সার্চ করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখানে আসার পর আপনাদেরকে এটা একটু স্ক্রিনটা এইভাবে দুই সাইড থেকে টান দিলে একটু বড় হবে। তো বড় হওয়ার পর এখান থেকে আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা দাগ আছে। এখানে আপনাদের যারা নতুন ঢুকবেন তাদের এরকম থাকবে না, তো এখানে শুধু একটা মানুষের চিহ্ন থাকবে। তো এখানে আপনারা টাচ করবেন। সো এখানে টাচ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, ও একটু ভুল হয়ে গেছে। তো এখানে আপনারা প্রথমে মোবাইলটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন। তো আমি মোবাইলটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাচ্ছি। মোবাইলটাকে ডেস্কটপ মোডে কিভাবে নিতে হয়, সো সেটার জন্য আপনাদেরকে এই যে কোণাতে যে একটা দাগ আছে উপরে, এই যে তীর চিহ্নের মতো, আবার অনেকের মোবাইলে এটা 3 ডটও থাকতে পারে। তো এখানে টাচ করবেন। তো এখান থেকে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট একটা লেখা আছে। তো এটার আবার যে বাসকুট আছে এখানে টাচ করতে হবে। সো টাচ করার পর দেখতে পাচ্ছেন লুট নিচে। সো মোবাইলটা কিন্তু ডেস্কটপ মোড হয়ে গেছে। সো এখানে ডেস্কটপ মোডে আসার পর এখান থেকে আপনারা এই 3 ডট, এখানে যে মানুষের চিহ্নটা থাকবে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে দেখাবে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান, তো এখান থেকে লগ ইন করতে পারবেন। তো এখানে আপনারা এই যে সেটস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এখানে এরকম আসার পর এখান থেকে আপনারা যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনার এই ইউটিউব চ্যানেল খুলতে চান, তো সেই অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে দেবেন। আমি দেখাচ্ছি, আমি যেহেতু এই যে এই অ্যাকাউন্টটা দিয়ে আমি এখন ইউটিউব চ্যানেল খুলে দেখাবো, তো আমি এটা এখন লগ ইন করবো। তো এটা লগ ইন করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে, তো দেখতে পারবেন এসে পড়বে। ওয়েট করছে একটু। তো এখানে এসে পড়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে যেই লেখাটা আছে 3 ডট এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন একটা, এই যে ক্রিয়েট এ চ্যানেল এটার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস শো করেছে। তো এখানে আপনারা কি করবেন, গেট স্টার্টেড দিবেন। তো এখানে গেট স্টার্টেড দেওয়ার পর এখান থেকে আপনারা যদি নাম আপনারা পাল্টাইতে চান মোবাইলের,
আপনাদের ইউটিউবের যদি নাম পাল্টাতে চান তো এখান থেকে আপনারা নাম পাল্টাতে পারবেন। আর যদি আপনাদের আগের যেই নাম আছে সেটা দিয়েই থাকতে চায় তাহলে এখান থেকে এটা সিলেক্ট করবেন। যদি আগের নাম থাকে, যদি সেটা রাখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা কাস্টম নাম মানে অন্য নাম যদি পাল্টাতে চান তাহলে এটাতে সিলেক্ট করবেন। তো আমি আগের নামেই করব, তো এখান থেকে সিলেক্টে ক্লিক করছি। তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করেছে। এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা চ্যানেলের একটা ডিসক্রিপশন দিতে হবে। ধরুন আপনি কি ধরনের ভিডিও আপলোড করতে চান, তো সেই ধরনের কিছু একটা লিখে দিবেন। তো এখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি, যে কোনো একটা লিখে দিলেই চলবে। তো আমি এটা লিখে দিয়েছি। তো এখান থেকে নিচে থেকে আপনারা কি করতে পারবেন, এখানে আপনাদের ওয়েবসাইটের লিংক দিতে পারবেন। তো এখানে আপনারা ইউটিউব, ফেসবুক সব কিছুর লিঙ্ক আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা দরকার আপনারা দিয়ে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। তারপর আপনারা এখান থেকে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে একটা ক্লিক করবেন। আর যদি কিছু না দিতে চান তাহলে ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, তো সেটাতে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদেরকে নিয়ে এসছে, এখানে আপনারা থাকবো না। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে আবার চলে যাবেন। তো এইরকম এসে পড়ার পর আপনাদের আর ডেস্কটপ মোডে কোনো কাজ নেই। তো এখান থেকে আপনারা মোবাইলটাকে স্বাভাবিক করে দিবেন। তো এখান থেকে ডেস্কটপ সাইডটা আমি ভ্যানিশ করে দিচ্ছি, দেখা যাক। ডেস্কটপ মোডটাকে রিমুভ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই আবার যে চিহ্নটা থাকবে, এখন আপনাদের মানুষ চিহ্নটা পাল্টে যাবে, অক্ষরটা থাকবে শুধু, যে অক্ষর দিয়ে আপনাদের চ্যানেলটা খোলা প্রথম অক্ষর যেটা। তো সেখানে একটা টাচ করার পর দেখি, এখন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেল কিছুটা কাজ শেষ। তো এখানে ক্রিয়েট কাস্টম স্টুডিও এটার উপরে ট্যাপ করবেন। তো এখান থেকে আপনাদেরকে যা কিছু করার দরকার তো করতে পারবেন। তো এখানে এই যে আপনারা বিলো চ্যানেল যেই লেখাটা আছে সেটার উপরে ক্লিক করে আপনাদের চ্যানেলটা দেখতে পারবেন। সো এখানে এইটুকুই আজকে দেখাবো। তো সামনের পার্টে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ছবি অ্যাড করবেন এবং থাম্বনেল, টাইটেল সব কিছু কীভাবে দিবেন এবং কিভাবে আপনাদের চ্যানেলটা সবার আগে চলে আসবে। তো সেই সব জিনিস আমি পরের পার্টে দেখিয়ে দিব। তো পরের পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ওপেন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো আসসালামু আলাইকুম।